থেকে কলকাতায় ফিরে সেই যে শুরু হয়েছে, আর শেষ হচ্ছে না। পর পর নিমন্ত্রণ বাড়ি, আর প্রত্যেকটা নিমন্ত্রণ বাড়ি আমি তো জমিয়ে এনজয় করছি। আজও রয়েছে একটা রিসেপশন পার্টি। আজ অবশ্য কোনো বাঙালি রিসেপশন পার্টি না, একটা নন বেঙ্গলি রিসেপশন পার্টি, সৌরভ আর সায়নী রিসেপশন পার্টি রয়েছে। আজ হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখ। আজকের পর অবশ্য আর আপাতত কোনো নিমন্ত্রণ নেই। এবার সোজা যাব সিএমসিতে নিমন্ত্রণ খেতে। এটা একটা কাঞ্জিবরম শাড়ি। এটা আমার বাপের বাড়ি থেকে 1 বছর পূজায় দিয়েছিল। শাড়িটা মাত্র 2বার পরা হয়েছিল। একবার দুর্গাপূজায় পরেছিলাম, আর একবার পরেছিলাম আমার মেয়ের 5 বছরের জন্মদিনে। তো জন্মদিনে পরে শাড়িটা আমি ছিঁড়ে ফেলেছিলাম। তারপর এটা রিপু টিপু করে রেখে দেওয়া হয়েছিল, আর পরা হয় না, মনেই থাকে না। তো আজকের এই শাড়িটা বের করে নিয়েছি, অনেক দিন পর এই শাড়িটা পরলাম। তো রিসেপশনে যাওয়ার জন্য আমি একদম রেডি। কেমন লাগছে জানিও তোমরা। আর ঘর দোরটাকে একদম ইগনোর করো, যেহেতু বেলোর যাব, প্রচুর কাছাকাছি প্যাকিংয়ের কাজ চলছে। ঘর দোর একদম অগোছালো, ঘর দোর ইগনোর করো। মেয়ে বড় হয়ে যেতে একটা নিশ্চিন্ত, ওকে আর সাজিয়ে দিতে হয় না। আর বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এখন তো ডেলি ব্লগ প্রায় করিই না বললে চলে। যখন কোনো ওকেশান বা কোনো অনুষ্ঠানে যাই, বার্থডে পার্টি বা বিয়ে বাড়ির রিসেপশন, তখনই রেডি হয়ে চলে আসি তোমাদের সামনে। আর এবছর এত এত নিমন্ত্রণ করছে আমি বলে বোঝাতে পারবো না। আর আমিও নিমন্ত্রণগুলো এনজয় করছি, যেহেতু মার্চে ভেলোর যাওয়ার আগে সব কিছু আনন্দ করে নিয়ে তারপর আমি ওটি বেডে শুবো, এইটুকু আমি ভেবেই নিয়েছি। তো রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকের আমরা একটু দূরেই যাচ্ছি। প্রোগ্রাম মানে যে রিসেপশন, মানে যাদের বাড়ি থেকে নিমন্ত্রণটা এসেছে সেটা আমাদের পাড়ায়, একদম ঢুকতেই প্রথমবারই। কিন্তু রিসেপশনটা হচ্ছে অন্য জায়গায়। তো প্রত্যেকবার আক্ষেপ করি যে ক্লাবেই প্রোগ্রাম হয়, ক্লাবেই যাই, দূরে যেতে পারি না। তো সেই আক্ষেপটা এবার পূর্ণ হলো, অনেকটাই দূরে যেতে হবে। অনেকটা দূরে না, এখান থেকে সায়েন্স সিটি। আর যাচ্ছি হচ্ছে সজলের গাড়িতে, আমি আর মেয়ে চলে যাব, আর গৌতম বাইক নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো আজকের রিসেপশন পার্টিটা কীভাবে এনজয় করি। যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছি, সাজে একটু একটু করে সংযোজন করছি আমি আর মেয়ে। এখন মা আর মেয়ে ডিসাইড করছি টিপ পরবো। আমি একটা লাল টিপ পরেছি, মেয়ে একটা স্টোনের টিপ। তো আমাকে লাল টিপ পরে কেমন লাগছে, টিপ ছাড়া আমাকে ভালো লাগছে না টিপ পরে আমাকে ভালো লাগছে, এটা কিন্তু কমেন্টস করে জানিও। আমার তো মনে হচ্ছে টিপটা পরতে মুখটা একটু ভরাট ভরাট লাগছে, নাহলে একটু ফাঁকা ফাঁকা লাগছিল। যাই হোক, তোমাদের কমেন্টসের আশায় থাকলাম যে কোনটাতে বেশি ভালো লাগছে। একটা বাইকে আমরা 3জন একটু চাপের বিষয়, যেহেতু আমি শাড়ি পরে রয়েছি। তাই গৌতম শম্ভুদাকে বাইকে করে নিয়ে বেরিয়ে গেল, আর আমি মেয়ে যাব সজলের গাড়িতে। অলরেডি সজল গাড়ি নিয়ে চলে এসেছে, আর সজলের সাথে যাবে সজলের মা ও ভাগ্নি। টোটাল আমরা 5জন। প্রথমে তো ভেবেছিলাম ক্যাব বুক করে চলে যাব, কিন্তু সজল বলল ওদের সাথে যাওয়ার জন্যে, তাই আর ক্যাব বুক করলাম না। আর অনেক আগেই বেরিয়ে যেতাম, কিন্তু সজলের জন্য একটু লেট হয়ে গেল। ঘড়ির কাঁটাতে 9:30, বেরোবার কথা ছিল 9টায়। তো যাচ্ছি, মানে আজকেকার ভেন্যু হচ্ছে কলকাতা বোটিং ক্লাব, যেটা একদম সায়েন্স সিটির পাশে। সায়েন্স সিটির যে রাস্তাটা 4 নম্বরের দিকে যায়, সেদিকেই রয়েছে ক্যালকাটা বোটিং ক্লাব। ভেন্যুটা একদম বাইপাসের ওপর, কিন্তু পার্কিংটা অনেকটাই ভিতরে। সুতরাং পার্কিংয়ে গাড়ি রেখে আমাদের অনেকটা হেঁটে আসতে হলো। বাইরের ডেকোরেশনেই অলরেডি প্রায় মুগ্ধ হয়ে গেছিলাম, তখনও ভিতরে গিয়ে পৌঁছাতে পারিনি। এই বোটিং ক্লাবে টোটাল 7খানা ম্যারেজ হল রয়েছে, এবং বিশাল এরিয়া নিয়ে এই বোটিং ক্লাব। প্রত্যেকটা ম্যারেজ হলে একটা করে নাম ছিল, আর আমরা যেখানে ইনভাইটেড ছিলাম সেটার নাম ছিল বন্ধন। সবথেকে বেশি ভালো লাগলো, বেশিরভাগ ডেকোরেশনটাই হয়েছিল রিয়েল ফ্লাওয়ার দিয়ে। যেখানে ফেব্রুয়ারি মাসে গোলাপের দাম আগুন ছোঁয়া, সেখানে এত গোলাপ দিয়ে ডেকোরেশন হয়েছিল যে ভাবতেই পারছিলাম না। চলো এবার এন্ট্রি করা যাক। দারুণ ঝাঁঝ চকচকে সাজানো গোছানো একটা ম্যারেজ হল, আর ওইদিকে ডিজে চলছে বিশাল তার সাউন্ড। আর স্টেজে রয়েছে নিউলি ম্যারিড কাপল সৌরভ আর সায়নী। আরেকটা মজার বিষয়, সৌরভ কিন্তু আমার স্টুডেন্ট ছিল। বিয়ের পর আমি একটা স্কুলে চাকরি করতাম, আর তার সাথে ঘরে প্রচুর টিউশনি পড়াতাম। আর তখন সৌরভ আমার কাছে পড়তে আসতো। আমার পাশের জন আসতে চাইছিল না, আর এসেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে রাজারাও চলে এসেছে, রাজার পাশে রাজার মা, আর এদিকে বানি কিছু একটাতে ব্যস্ত ছিল। তারপর আমাকে দেখে হাই বাই করলো। প্রথমে ফিশ ফিঙ্গার, তারপর হচ্ছে পাপড়ি চাট। উৎসাহ যা খাচ্ছিল আমাকে একটু করে টেস্ট করাচ্ছিল, আমি আর নিজে থেকে কিছু নিইনি। এদিকে মকটেল কাউন্টারে গিয়ে দেখি অঞ্জলি আর মেজে বৌদি, মা মেয়ে দুজনকে কি সুন্দর লাগছে। এদিকটা পুরোটাই ছিল মকটেল কাউন্টার। শেকগুলো অসাধারণ খেতে ছিল, বিশেষ করে পেস্তা আর স্ট্রবেরি। তারপর মেয়ে নিয়েছিল কাবাব
অ্যান্ড টিক্কা, চিকেন টিক্কা। তারপর মেয়ে নিয়ে নিয়েছিল পেরি পেরি চিকেন। আমি মেয়ের থেকে সব একটু একটু করে খেয়ে দেখেছি। এখানে বাবা আর মেয়ে জমিয়ে খাচ্ছে। ভেজ ননভেজ এত ধরনের স্টার্টার্স আইটেম ছিল, যদি সব স্টার্টার্স আইটেম ঠিকমতো খাওয়া যায় তাহলে হয়তো মেন কোর্স খেতে লাগবে না, এত ধরনের আইটেম করা হয়েছিল। আর ঠিক স্টেজের পাশে ছিল একটা ডিজের ডান্স ফ্লোর, জমিয়ে সবাই ডান্স করছে। ইভেন নিউলি ম্যারিড কাপল সৌরভ আর সায়নীও জমিয়ে ডান্স করেছে। আর এই দিকটা ছিল স্টার্টার্স আইটেম। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু হট ড্রিঙ্কসেরও একটা কাউন্টার ছিল। এদিকটা ছিল চাট বাজার, মানে এদিকে পুরো চাট কাউন্টার। এখানে গোলগাপ্পা থেকে শুরু করে পাপড়ি চাট, আলু টিক্কি চাট, দইবড়া কী না ছিল, যেগুলো অবশ্য খাওয়ার সুযোগই হয়নি। আর এইদিকে ফ্যামিলি ফটোগ্রাফি চলছে, মেয়ের মা বাবা সবাই মিলে। আর এইদিকে আমাদের ছোট্ট আকশিতাও চলে এসেছে। স্টার্টার্স খাওয়া দাওয়া করে পি আর উৎসাহ চলে গেছিলো ডান্স ফ্লোরে ডান্স করতে। আর আমি করছিলাম ভিডিও, কারণ শরীরের যা অবস্থা, ডান্স করতে তো আমারও ভালো লাগে, কিন্তু সাহসটা আর হয়ে ওঠেনি। বারবার ওরা রিকোয়েস্ট করছিল, কিন্তু আমি আর সাহস করে এগোতে পারিনি। তাই ভিডিও করতে করতে আর সবার ডান্স দেখতে দেখতে জমিয়ে এনজয়টা আমি কিন্তু ঠিক করে নিয়েছি। সৌরভ বরাবরই একটু লাজুক প্রকৃতির, ও আর ডান্স ফ্লোরে ডান্স করতে আসেনি, কিন্তু সায়নী জমিয়ে ডান্স করেছে। তো নববধূর ডান্সটা আর মিস করিনি, সঙ্গে সঙ্গে ভিডিও করে নিয়েছি। আর আমাদের ছোট্ট আকশিতা যেই না ডান্স ফ্লোরে এসেছে, ব্যাস ডিজে অফ। আমাদের সে কি হাসাহাসি। এতক্ষণ বাইরের প্লেসটায় ছিলাম, পাশে একটা বিশাল বড় হল রুম ছিল, যেখানেও বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, স্টেজ ছিল, এখানেও বর বউ বসার জন্য একটা স্পেশাল ব্যবস্থা করা ছিল, এবং প্রত্যেকটা পিলারে রিয়েল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশনও করা ছিল। অনেকটাই রাত হয়েছে, তাই একদম হলরুম ফাঁকা, আর বসার মতো সময়ও আমাদের হাতে নেই। চলে গেলাম সোজা ফার্স্ট ফ্লোরে ডিনার করার জন্যে। আমি মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম নান, চিকেন কষা, তার সাথে মাটন বিরিয়ানি আর স্যালাড, আর কিচ্ছু নিইনি। আর ডেজার্টে নিয়েছিলাম মুগ হালুয়া, মতি পাক আর আইসক্রিম। ছিল তো অনেক কিছু, রসমালাইও ছিল, আর ইচ্ছা করছিল না। আর এইখানে সবাই গোল টেবিলে বসে, আমাদের পাড়ারই সবাই বসে খাওয়া দাওয়া করছে, গল্প করছে। আর আমার গৌতম বাবু এখানে ভিডিওটা করছিল। তো সুন্দর অর্গানাইজ অ্যান্ড সিস্টেমেটিক ছিল ব্যবস্থাপনা, বলার মতো নয়। আর যদি খাওয়া দাওয়ার কোয়ালিটি বলি, তাহলে এক কথায় জাস্ট ওয়াও। সবাই তখনও খাওয়া দাওয়া করছে, গল্প করছে, কিন্তু গৌতমবাবু সব ব্যাপারেই ফার্স্ট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি কোথায় খুঁজে পেলে কি তোমরা? দেখো, ওই সোফায় বসে আছি, রেড সোফায় আমি বসে আছি, স্টাইল দিয়ে খাচ্ছি ডেজার্ট। আমার পাশে যে দুজন বসে আছে তারা কিন্তু নাম করা ইনস্টা ইনফ্লুয়েন্সার। আমি তো আগে জানতাম না, পরে আমার ভিডিও করা দেখে বুঝতে পেরেছিল যে আমি ব্লগ করছি, আমার সাথে আলাপ করেছিল। দুটো ছেলে ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার সাথে অনেক গল্প হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো গাড়িতে উঠে পড়েছি। সৌরভ আর সায়নীকে বেস্ট উইশ জানিয়ে গুড নাইট বলে চললাম বাড়ির দিকে। আমরা ঠিক বোটিং ক্লাবের অপোজিট সাইড দিয়ে, মানে আইটিসি সোনার বাংলার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। বাড়ি চলে এসেছি। আমি তো তাও একটু বাইরে কথা বলছিলাম, আর আমার উৎসা ম্যাডামকে আমি দেখাচ্ছি। মেকআপ দেখি একটু ঘোর, ড্রেস চেঞ্জ। ওর ঠোঁটটা এরকম হয়ে গেছে কেন বাবাই? কি করেছিস? লিপস্টিক তুলেছিস ওইভাবে? শুয়েছিলি তো ঠোঁটের লিপস্টিক এরকম ঘেটে?
বাবাই খেয়েছিস না খাসনি? ও বল না। হ্যাঁ, খুব খেয়ে ফেলেছিস? হ্যাঁ, কাল থেকে বলছিলাম বাবু নিমন্ত্রণ বাড়ি আছে, যেতে হবে। না আমি যাব না, আজ সারা সন্ধ্যা না আমি যাব না। তাও আমি একটা ড্রেস বের করে সেগুলো প্রেস করে রেখে দিয়েছিলাম যে যদি ইচ্ছা হয়, জোর করে শ্যাম্পুও করেছিলাম যে শ্যাম্পু কর, যদি ইচ্ছা হয় যাবি, নাহলে যাবি না। আর সেই মেয়ে ওইখানে গিয়ে নাচ করেছে, জমিয়ে খাওয়া দাওয়া করেছে, বরঞ্চ আমি সেরকম কিছুই খাইনি। এখন বলছি আমি এত খেয়েছি আমার মনে হচ্ছে পেট ফেটে যাবে। এখন পেট ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে। মানে যা পেরেছে খেয়েছে, খেয়েছে আর ওদিকে নাচতেও চলে গেছে, ধেই ধেই করে নেচেছে। আর কি বলবো, কিরে ছেড়ে দে, এগুলো পরে করবি। এখন আমার ঘর গোছাচ্ছে, মায়ের কষ্ট হবে তো ঘর গোছাচ্ছে। আমার ওসিডি আছে তাই আমি ঘর গোছাচ্ছি। বল কি 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 বললি? আমার ওসিডি আছে। মায়ের 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 কষ্টের জন্য ঘর গোছাচ্ছিস না? মানে ওই দুটো এক দিলে দুই পাখি। আমি তো বললাম আমার জন্য ঘর গোছাচ্ছিস যাতে আমি না কষ্ট করে গোছাই। বলছি ইস পেট ব্যথা করছে, ঘষে ঘষে। ঘড়িতে রাত 1টা। গৌতমবাবু এসে তো ওর কাজ ধরে ফেলেছে, কারণ কাজগুলো কমপ্লিট করতে হবে ভেলোর যাওয়ার আগে। তার জন্য কাজ করছে, একদম রেস্ট পাচ্ছে না বেচারা। সেম প্রতিবারই এটা হয় ভেলোর যাওয়ার আগে। আর আমি অনেক কষ্ট করে মেকআপগুলো তুললাম। এই যাওয়ার সময় তো এক্সাইটমেন্টে সেজে গুজে নিই, বিয়েবাড়িতে কতটা নিজেকে সুন্দর লাগবে এইটুকু ভেবে। আর তারপরে সে যে মেকআপ তোলার পর্বটা আমার খুব কষ্টদায়ক লাগে। এখনও লিপস্টিকে মানে তুলতে পারিনি, বোরোলিন লাগিয়ে রেখেছি। বোরোলিন লাগিয়ে রেখেছি, পরে কাল সকালে তুলে নেবো। একবার মুছে নেবো, তারপর তুলে নেবো। তো বেশ ভালোই এনজয় করেছি। খাওয়া দাওয়া খুব একটা করিনি। আমি এই উৎসাহ যা যা স্টার্টার্স নিচে সেখান থেকে একটু একটু করে চেখেছি। আর ওই মেন কোর্স তো ওই খেয়েছি, আর কিচ্ছু না। কারণ আজকে একদমই ভালো লাগছিল না। শুধু যেহেতু বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি আমার যেতে ভালো লাগে, এনজয় করতে ভালো লাগে, তার জন্যই যাওয়া। আর বিশেষ করে যেটা বললাম, বলতে গেলাম স্টুডেন্টের মানে বিয়ে। তো মানে ইভেন ওকে যখন গিফট দিতে আমি উঠেছি, তখন উৎসাহ তো ভালো করে ভিডিওটা করতে পারিনি। ওর বউকে ইন্ট্রোডিউসই করাচ্ছে যেটা আমার টিচার, বলে আমাকে জড়িয়ে ধরে ফটো তুলেছে। মানে এইগুলোই ভালো লাগে, এটাই বড় পাওনা যে ওরম একটা জায়গায়ও বউকে দেখাচ্ছে যে এটা আমার টিচার, ছোটোবেলায় আমি এনার কাছে পড়েছি। তো ভালো লাগছিল। তো যাই হোক, আজকের ওভারঅল খুব ভালো কাটিয়েছি, সবাই মিলে মজা করেছি, আনন্দ করেছি। আর একটু আগে গেলে ভালো হতো, অনেকটাই দেরি করে গেছে, গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে 10টা হয়ে গেছিলো। তখন প্রায় ওদের পার্টি প্রায় শেষের দিকে আমরা যখন ঢুকেছি, রিসেপশন পার্টি। তো যাই হোক, তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে যেটা সবাই মানে বারবার বলি, বাবা ফোনটা পড়ে যাচ্ছিল, যেটা বারবার বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ভালো থেকো, গুড নাইট।